আজকে আমি দেখো সাগুর ঝাল পাকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য এর মধ্যে আমার পেঁয়াজ কুচি আছে, আর একটা দুইটা মরিচের ফালি আছে। এখানে আছে কিশমিশ, কিশমিশগুলো দিয়ে দিলাম। এখানে আদা এবং রসুন বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। দেখো এইদিকে আমার এটা কিন্তু ভাজা জিরা, আস্ত ভাজা জিরা, মরিচ গুঁড়া, সজের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে হলুদ আমি অল্প নিয়েছি, এই কারণে যে হলুদ আমি বেশি দেব না, বেশি গাঢ় কালার করব না, হালকা লাইট কালার করব। আমার লাইট কালার খুব পছন্দ। দেখো এইগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিলাম। মশলা দিয়ে পেঁয়াজগুলো আমি মাখিয়ে নিলাম। এখন দেখো সাগু দিয়ে দিছি। সাগুটা কিন্তু আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ব্যবহার করছি। আর বন্ধুরা, তোমরা তো সবাই ভালো আছো, আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো। আমি দোয়া করি সবাই ভালো থেকো। আর বেশি বেশি করে আমার রান্নার পেজটাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এবং আজান দিচ্ছে, একটু পরে বলি। এর মধ্যে আবার এর মধ্যে ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এই সাবুর এই পাকোড়াটা খুবই সুন্দর লাগবে খেতে, তোমরা একটু খেয়ে দেখো বানিয়ে। আর এর মধ্যে পুষ্টি জাতীয় খাবারটাই রেখে দিয়া। দেখো আমি যাই রান্না করি পুষ্টি সমৃদ্ধ জিনিসটাই বেশি দেওয়ার চেষ্টা করি, যেহেতু খাবারটা খাবে বাচ্চারা। বাইরের খাবার তো আমি দেই না, খুবই কম দেই। দেই না বলতে ভুল কথা হবে, দেই খুবই কম। আমি চেষ্টা করি বাড়িতে খাবার তৈরি করে দিতে। দেখো তোমরা তো দেখে নিলে এর মধ্যে কি কি উপাদান আছে। সবগুলো উপাদান পুষ্টি সমৃদ্ধ। এইরকম করে মাখিয়ে নিলাম। এখন আমি হাত ধোবো না, না ধুয়ে এই হাত দিয়েই পকোড়াগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি এরকম বড়া শেপ করব না, এইরকম চমচমের শেপ করব। দেখেছো চমচমের শেপ। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে আমি ডুবো তেলে একেবারে ব্রাউন কালারের শেপ করে নিব। ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিব। দেখো এক পিঠ হয়ে গেছে হালকাভাবে, পুরাপুরিভাবে হয় নাই। আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর একটা খাবার। আর তোমরা তো আমাকে ভালোবাসো, আমি তো জানি অবশ্যই। তোমরা ভালো না বাসলে আমি কি এত দূর আগাতে পারতাম? তোমাদের অনুপ্রেরণায় আমি এত দূর এগিয়ে এসেছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে পারে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরকম তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ, ঠিক এইভাবেই সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। আমি তো তোমাদের শেখানোর জন্যই রান্না করছি, তাই না? তোমাদের ভালোবাসা না থাকলে আমি তো আগায় যেতে পারবো না। অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাদের খুব ভালোবাসি। দেখো ভিন্ন ধর্মী একটা নাস্তা দেখালাম। বাইরে থেকে কিনতে গেলে এই নাস্তাটা অনেক টাকা লাগতো। দেখো এগুলো একবারে পরিপূর্ণভাবে ভেজে তারপরে আমি তোমাদের কাছে আসছি। দেখো আর একটু ব্রাউন করে নিব। ছোট মনে এই দেখো, এটা হলো আমার প্রিয়তমা, এটা হলো আমার প্রিয়তমা পাখি। দেখছো ভিডিও করলে ভিডিওর সামনে আসার জন্য অস্থির হয়ে যায়। দেখো আমার বাবুর চোখটা একটু সমস্যা হয়েছিল, গুতা লাগিয়ে পুরা চোখে রক্ত জমে গেছিল। তা ডাক্তারের কাছে নিয়ে এখন সেরে গেছে। খুব চিন্তায় ছিলাম। তোমরা সবাই আমার বাবুটার জন্য দোয়া করো, আমার তিন বাবুর জন্যই দোয়া করো।
দেখো পাকোড়াগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দেখেছো কি সুন্দর দেখাচ্ছে, দেখেই মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে, কত সুন্দর। সস লাগবে না, এমনি এমনিতেই সুন্দর লাগবে খেতে। এগুলা কয় টাকা দাম হবে হিসাব করো তো। এত টাকা দিয়ে কিনে খাওয়া যায়, কিন্তু বাইরে কি ভালো পরিবেশ থাকে? নোংরা পরিবেশ। তাহলে বন্ধুরা দেখো, অত্যন্ত সুন্দর লোভনীয়। বলো তো কিসের পকোড়া? আমি বলছি, এটা হচ্ছে সাবুদানার পকোড়া। দেখেছো, আজকে আমি তোমাদের সামনে এই রেসিপিটা উপস্থাপন করলাম শুধু তোমরা শিখবে বলে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর, অবশ্যই খেতেও সুন্দর হবে, কারণ এখানে সমস্ত পুষ্টিগুণে ভরপুর উপাদান দিয়ে এই রেসিপিটা তৈরি। আর এইরকম করে তোমরা বাচ্চাদের সামনে বানিয়ে দিও এবং নিজেরাও খেয়ে দেখো। এটা মিওনেস দিয়ে বা সস, টমেটো সস দিয়ে খেতেও দারুণ লাগবে, আবার এমনিতেও দারুণ লাগবে। তোমরা এভাবে বানিয়ে তোমাদের যা ইচ্ছা তাই দিয়ে খেয়ে নিও। আজকে তাহলে রাখি এই পর্যন্ত। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা কিন্তু ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই, আমি তো জানি তোমরা দেবেই ফলো, কমেন্ট, শেয়ার। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই, আমি তো জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমি নাকি হাসি না ভিডিওর মধ্যে, আমি হাসি না বলে আমার মেয়ে, আমার যে ক্যামেরাম্যান, আমার বড় মেয়ে, সে বলে আমি বলে হাসি না, বলে যে আম্মু তুমি হাসে কথা বলো। তা রান্না করার সময় কি আর হাসে কথা বলা যায়? দেখো কি সুন্দর লোভনীয়। আজকে তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থেকো, এবং আমরাও যেন ভালো থাকি এই কামনা করো। আজ এই পর্যন্তই।